त्वं परा प्रकृतिः साक्षात् ब्रह्मणः परमात्मनः त्वत्तो जातं जगत्सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्याणुपर्यन्तं यदित्सचराचरं त्ववैवोत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत् त्वमाद्या सर्वविद्यानम् अस्माकमपि जन्मभुः त्वं जानासि जगत्सर्वं न त्वां जानाति कश्चन त्वं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी भूमावती त्वं बगला भैरवी छिन्नमस्तका त्वमन्नपूर्णा वाग्देवी त्वं देवी कमलालया सर्वशक्ति स्वरूपा त्वं सर्वदेवमयी तनुः त्वमेव सूक्ष्मा स्थूला त्वं व्याक्तस्वरूपिणी निराकरापि सकारा कस्त्वं वेदितुमर्हति उपासकानां कार्यार्थं श्रेयसे जगतामपि दानवानां विनाशाय धत्से नानाविधस्तनुः चतुर्भुजा त्वं द्विभुजा षड्भुजाष्टभुजा तथा त्वमेव विश्वरक्षार्थं नानाशस्त्रास्त्रधारिणी त्वं सर्वरूपिणी देवी सर्वशं जननी परा तुष्टायं त्वयि देवेशी सर्वशं तोषणं भवेत् सृष्टेरादौ त्वमेकासित् तमोरूपमगोचरं त्वत्तो जातं जगत्सर्वं परब्रह्म शिक्षया महत्तत्त्वादिभूतान्तं तया सृष्टमिदं जगत् निमित्तमात्रं तद्ब्रह्म सर्वकारणकारणं सद्रूपं सर्वतो व्यापी सर्वमावृत्य तिष्ठति सदैकरूपं चिन्मात्रं निर्लिप्तं सर्ववस्तुषु न करोति न चष्णाति न गच्छति न तिष्ठति सत्यं ज्ञानमनाद्यान्तम् अवाङ्मानसगोचरम् तस्येच्छामात्रमालम्ब्य त्वं महायोगिनी परा करोषि पासि हंस्यन्ते जगदेतच्चराचरम् तव रूपं महाकालो जगत्संहरकरकः महासंहारसमये कालः सर्वं ग्रसिष्यति कलनात् सर्वभूतानां महाकालः प्रकीर्तितः महाकालस्य कलनात् त्वमाद्या कालिका परा कालसङ्ग्रसनात् काली सर्वशामादिरूपिणी कालत्वादादिभूतत्वत् अद्या कालीति गीयते पुनः स्वरूपमासाद्य तमोरूपं निराकृतिः वाचातीतं मनोगम्यं त्वमकैवावशिष्यसे साकारापि निराकारा मया बहुरूपिणी त्वं सर्वादिरनादिस्त्वं कर्त्री हर्त्री च पालिका তুমি পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্ম পরমাত্মা জগজ্জননী শিবে তোমার থেকেই সমস্ত জগৎ জাত হয়েছে ভদ্রে মহতত্ত্ব অবধি পরমাণু পর্যন্ত এই সমুদয় চরাচর জগৎ তোমার দ্বারাই সমুৎপাদিত তুমি আদ্যা সমস্ত বিদ্যা তোমার থেকেই উৎপন্ন তুমি নিখিল ব্রহ্মাণ্ডের বিষয় অবগত আছো কিন্তু কেউই তোমাকে জানতে পারে না তুমি কালী তারা দুর্গা ষোড়শী ভুবনেশ্বরী ধূমাবতী তুমিই বগলা ভৈরবী ছিন্নমস্তা তুমিই অন্নপূর্ণা তুমিই বাগদেবী তুমিই কমলা তুমি সর্বশক্তি স্বরূপা তোমার শরীর সর্বদেবময় অর্থাৎ তুমিই সকল দেবতার মধ্যে অধিষ্ঠান করে সকল কার্য সম্পাদন করছো তুমি সূক্ষ্ম স্থূল ব্যক্ত ও অব্যক্ত স্বরূপা নিরাকারা সাকারা
এই জগতে কেই বা তোমাকে জানতে সমর্থ হয়? জগতের মঙ্গলের জন্যে, দানবের সংহারের জন্যে বিভিন্ন সময়ে নানা আকার ধারণ করে থাকো। তুমি বিশ্বরক্ষার জন্যে চতুর্ভুজা, দ্বিভুজা, ষড়ভুজা এবং কখনো অষ্টভুজা হয়ে নানা অস্ত্রশস্ত্র ধারণ করো। দেবী, তুমি সর্বস্বরূপিণী, সকলের পরম জননী। সৃষ্টির পূর্বে তুমি তমরূপে অব্যক্তভাবে অগোচরে বিদ্যমান ছিলে। পরে পরম ব্রহ্মের সৃষ্টির ইচ্ছা অনুযায়ী তাঁরই গুণগত তমরূপ শক্তি হতে নিখিল জগৎ সৃষ্ট হয়েছে। দেবেশী, মহতত্ত্ব থেকে পঞ্চভূত পর্যন্ত সমুদয় জগৎ তোমার দ্বারাই সৃষ্ট। সকল কারণের কারণ ব্রহ্ম কেবল নিমিত্ত মাত্র। তিনি সৎস্বরূপ, সর্বব্যাপী, সমস্ত পদার্থই তাঁর দ্বারা সর্বতোভাবে পরিব্যাপ্ত রয়েছে। তিনি সদা একভাবে রয়েছেন। তিনি চৈতন্য স্বরূপ। তিনি সর্ববস্তু থেকেই নির্লিপ্ত। তিনি নিষ্ক্রিয়, কর্তৃত্বহীন। তিনি আহার করেন না, গমন করেন না, কোথাও অবস্থান করেন না। তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনাদি অনন্ত, বাক্য মনের অগোচর। তুমি তাঁর ইচ্ছামাত্র অবলম্বন করে এই চরাচর জগৎ সৃষ্টি করছো, পালন করছো, সংহার করছো। তুমি পরাৎপরা মহাযোগিনী। মহাপ্রলয়ের সময় কাল সমুদয় জগৎ গ্রাস করবেন। সব প্রাণীকে কলন গ্রাস করেন বলে তিনি মহাকাল বলে কীর্তিত হয়ে থাকেন। তুমি মহাকালকে কলন করো, তাই তুমি পরাৎপরা আদ্যা কালিকা। সকলের আদিরূপিণী, কালকে গ্রাস করো, তাই তুমি কালী। সকলের আদিভূতা অর্থাৎ কারণ স্বরূপা, তাই তোমায় সকলে আদ্যাকালী বলে কীর্তন করে। আবার প্রলয়কালে বাক্যের অতীত, মনের অগম্য তমরূপ, নিরাকার, অব্যক্ত স্বরূপ অবলম্বন করে একমাত্র তুমিই বিদ্যমান থাকো। তাই তুমি সাকারা হয়েও নিরাকারা, মায়া দ্বারা বহু রূপ অবলম্বন করো। তুমি সকলের আদি, কিন্তু তোমার আদি কেউই নেই। তুমি সকলের সৃষ্টিকর্ত্রী ও সংহারকর্ত্রী।